হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা সেকশন 61 থেকে শুরু করব। মূলত সেকশন 61টি রিপিল অবস্থায় রয়েছে এবং সেকশন যে 62 রয়েছে সেই সেকশন 62টিও রিপিল অবস্থায় রয়েছে। আমরা সেকশন 63 থেকে শুরু করব। সেকশন 63তে বলা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ফাইন, অর্থাৎ যে অর্থদণ্ডের পরিমাণ। এখানে বলা হচ্ছে যে হোয়ার নো সাম ইজ এক্সপ্রেড, অর্থাৎ এক্সপ্রেস করা হয় মানে উন্মোচন করা হয়, টু হুইচ এ ফাইন মে বি এক্সটেন্ড দ্য অ্যামাউন্ট অফ ফাইন টু হুইচ দ্য অফেন্ডার ইজ লায়েবল ইজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা হয় না সেক্ষেত্রে অপরাধী কর্তৃক যে প্রদেয় অর্থদণ্ডের পরিমাণ কোনো সীমা থাকবে না, তবে এটা অতিরিক্ত হতে পারবে না। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো অর্থদণ্ড গড়া না হয়, এক্সপ্রেস করা না হয়, সেক্ষেত্রে এটি আনলিমিটেড হবে না এবং সেটি এমন পরিমাণ অতিরিক্ত হবে না যাতে সে অপরাধী দিতেই না পারে। এই সেকশনটিতে মূলত এই কথাটি বলা হয়েছে। তারপর সেকশন 64, অর্থাৎ এখানে বা 64 ধারায় বলা হচ্ছে যে সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দান, অর্থাৎ অর্থদণ্ড যখন দেওয়া হবে না বা অর্থদণ্ড যখন দেওয়া হয় সেটা যদি পরিশোধ করা না হয় তখন কি হবে। এখানে বলা হচ্ছে যে ইন এভরি কেস অফ অ্যান অফেন্স পানিশেবল হুইচ ইমপ্রিজনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন ইন হুইচ দ্য অফেন্ডার ইজ সেন্টেন্স টু এ ফাইন whether with or without imprisonment, and in every case of an, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড সহ কারাবাসে যে দণ্ডনীয় অপরাধের প্রত্যেক মামলায় বা মোকদ্দমায়, যে মামলা বা মোকদ্দমায় যে কারাবাস সহকারে কিংবা কারাবাস ব্যতীত অপরাধীকে কোনো অর্থদণ্ডের বিধান করা হয় এবং সেই কারাবাস কিংবা অর্থদণ্ড বা শুধু অর্থদণ্ডে অপরাধের প্রত্যেক যে মোকদ্দমা বা মামলা রয়েছে সেই মামলায় অপরাধীর অর্থদণ্ডের বিধান যে করা হয় এবং সেই ক্ষেত্রে যে অপরাধীর যে দণ্ডদানকারী আদালত রয়েছে সেই আদালতের যে দণ্ডের আদেশ সেই মর্মেই নির্দেশ প্রদান করার যে ক্ষমতা থাকবে সেটিকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ অর্থদণ্ড অনাদায়ে অপরাধীর কোনো নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ভোগ করবে এবং সেই যে কারাবাস তাকে দণ্ডিত করতে পারে বা হ্রাসের অধীন যে দণ্ডনীয় হতে পারে এরূপ অপর যে কোনো কারাবাসের অতিরিক্ত হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায়ে যে আদালত তাকে যে কোনো প্রকারে যে দণ্ড দিবে সেটি দণ্ড দেওয়ার সাথে যদি সে অর্থদণ্ড দেয় এবং অর্থর দণ্ডটা যদি সে পরিশোধ না করে তাহলে তাকে পুনরায় অন্য আরেকটি মেয়াদের কারাদণ্ড, ওই দণ্ডের বিপরীতে অন্য আরেকটি মেয়াদের কারাদণ্ড ভোগ করতে হবে। এই কথাটি মূলত সহজ ভাষায় এখানে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে 65 ধারায়, অর্থাৎ লিমিট টু ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন হোয়েন ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে কারাবাস ও অর্থদণ্ড সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের পরিমাণ, অর্থাৎ এখানে পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায়ে আদালত অপরাধীকে যে মেয়াদের কারাবাস ভোগের আদেশ দেন সেই মেয়াদের যে, অর্থাৎ ওই যে উক্ত মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হলে উক্ত অপরাধের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদের 1/4 অধিক হবে না। অর্থাৎ উক্ত অপরাধের যে কারাদণ্ডের মেয়াদ রয়েছে সেই মেয়াদের, অর্থাৎ কারাদণ্ডের যে মেয়াদ, অন্য কোনো কিছু না, মানে ওই অপরাধের কারাদণ্ডের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের, অর্থাৎ 1 বছর থাকলে এর 1/4 যত হবে তত, 5 বছর থাকলে এর 1/4 যত হবে তত, এই কথাটি মূলত বলা হয়েছে। তারপর যে সেকশন 66 ধারা রয়েছে বা সেকশন 66 রয়েছে এখানে বলা হচ্ছে ডেসক্রিপশন অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন,
অর্থাৎ অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডের যে বর্ণনা বা ব্যাখ্যা রয়েছে সেটি এখানে মূলত এই সেকশনটিতে আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে দ্য ইমপ্রিজনমেন্ট হুইচ দ্য কোর্ট, অর্থাৎ যে ক্ষেত্রে আদালত অর্থদণ্ড অনাদায়ের জন্য যে কারাদণ্ড প্রদান করেন তা ওই যে অপরাধ রয়েছে সেই অপরাধের জন্য অপরাধীকে যে বর্ণনার দণ্ডের বিধান করা যেত তার যে কোনো বর্ণনা হতে পারে। অর্থাৎ ওই যে অপরাধটির জন্য তাকে কারাদণ্ডের বদলে অর্থদণ্ড দেওয়া হয়েছে সেই অর্থদণ্ড যদি অনাদায় হয় বা পরিশোধ না করে তাহলে যে বর্ণনার কারাদণ্ড দেওয়া হতো তার যে কোনো বর্ণনার কারাদণ্ড দিতে পারে। এটি মূলত বলা হয়েছে। তারপরে সেকশন 67 এখানে বলা হচ্ছে যে ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন হোয়েন অফেন্স পানিশেবল উইথ ফাইন অনলি, অর্থাৎ যেখানে শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, অর্থাৎ যেখানে কোনো কারাবাসের উল্লেখ নেই এই অপরাধের জন্য শুধু অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে অপরাধটি যদি শুধুমাত্র অর্থদণ্ডের দণ্ডনীয় হয় বা অর্থদণ্ডের দণ্ডনীয় এমন কোনো অপরাধ হয় তাহলে আদালত যদি অর্থদণ্ড অনাদায়ের জন্য যে কারাদণ্ড বা যে কারাদণ্ডাদেশ আরোপ করতে পারবে সেটি হলো দিনাশ্রম, অর্থাৎ যেখানে শুধুমাত্র অর্থদণ্ডই হচ্ছে দণ্ড সেখানে যে কারাবাস যদি তাকে দেওয়া হয় সেটি হবে বিনাশ্রম, সেটি সশ্রম হবে না, অর্থাৎ সিম্পল ইমপ্রিজনমেন্ট হবে। এবং যে অর্থদণ্ড অনাদায়ে আদালত যে মেয়াদের জন্য অপরাধীকে কারাদণ্ড ভোগের নির্দেশ প্রদান করবে তা অনেকটা এরকম হবে, তবে এর হার অতিক্রম করবে না। অর্থাৎ যে 2 মাস অনুর্ধ্ব যে কোনো অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ হবে 50 টাকা, অতিক্রম করবে না। এবং 4 মাস অনুর্ধ্ব যে অপরাধ রয়েছে মানে যে কারাদণ্ড রয়েছে এই মেয়াদের ক্ষেত্রে 100 টাকার বেশি অতিক্রম করবে না, মানে বেশি হবে না। এবং অপর যে কোনো মোকদ্দমা রয়েছে সেটি অনুর্ধ্ব 6 মাস কাল হবে। অর্থাৎ এখানে 2 মাস 50 টাকা, 4 মাস 100 টাকা এবং অন্যান্য যে সকল জিনিস রয়েছে সেটি 6 মাস কাল হবে। অর্থাৎ অর্থদণ্ডের জন্য অর্থাৎ 50 টাকা অর্থদণ্ড পরিশোধ না করলে 2 মাস আর 100 টাকা পরিশোধ না করলে 4 মাস, আর অন্য যে কোনো অপরাধ বা অন্য কোনো মেয়াদের যদি অর্থাৎ অর্থদণ্ড হয়ে থাকে সেটার পরিবর্তে 6 মাস কাল যে কারাদণ্ড রয়েছে সেটি মূলত এখানে বলা হয়েছে। তার পরবর্তীতে সেকশন 68 বা 68 ধারায় এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডের সমাপ্তি ঘটবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড যখন অনাদায়ে যে কারাদণ্ডাদেশ আরোপ করা হয় এবং ওই অর্থদণ্ড পরিশোধ করা হয় কিংবা আইনের প্রক্রিয়াধীন আদায় করার সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওই যে অর্থদণ্ডটি দেওয়া হয়েছে এবং সেই অর্থদণ্ডটি যদি পরিশোধ করা হয় বা আইনি প্রক্রিয়াধীনে আদায় করার সঙ্গে বা আইনি প্রক্রিয়া যদি আদায় করা হয় তাহলে সেই যে কারাদণ্ডটি দেওয়া হয়েছে সেটি সাথে সাথে সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ তার আর কারাভোগ করার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা এই ভিডিওতে সেকশন 61 থেকে 68 ধারা পর্যন্ত আলোচনা করলাম। এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও বা আইন সম্পর্কে যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে পোস্ট আকারে আপনার সমস্যাটি বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।